Jai students, আজিৰ ভিডিঅ'খনত আমি ক্লাছ 7 কম্পিউটাৰ that is ICT ঠিক আছে ICT আমাৰ সাবজেক্ট যে আছে কম্পিউটাৰ that is information and communication technology ঠিক আছে তাৰে আমাৰ লেসন নম্বৰ 2 ঠিক আছে সেকেন্ড লেসনটো চাম যাৰ নামটো আছে আপোনাৰ CPU ঠিক আছে CPU মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটৰ বিষয়ে যি কোশ্চেনস মানে লেসনৰ ডেসক্ৰিপচন দিয়া আছে তাতে ভিত্তি কৰি কেইটামান প্ৰশ্ন দিয়া আছে যেনে কি আপোনাৰ এইটো ট্ৰু ফলছ আছে তাৰ পিছত কেইটামান আনসাৰ দা ফলোইং কোশ্চেন কৰিব দিছে তাৰপিছত চাৰিটামান প্ৰশ্ন আছে ওকে গতিকে এইকেইটা কোশ্চেন আনসাৰ আমি আজিৰ ভিডিঅ'খনত স্টাৰ্ট কৰিম চাম ওকে but before starting the class welcome to my youtube channel exam jyoti and let's start the class with the first question প্রথম কোশ্চেনটো চাব mark true or false okay so প্ৰথমতে আছে data together with instructions produces a process data যেতিয়া instruction লগত যেতিয়া data কিবা এটা instruct কৰা যায় তেতিয়া আমাৰ এটা কি process produce হয় নেকি নহয় কি process কি start মানে কি produce হয় এইটো হল এটা information যেতিয়া আপনি data কিবা এটা instruct কৰিব নহয় তেতিয়া কম্পিউটাৰ এটা information পায় সেইটো information ওলাই দিয়ে okay সেই গতিকে এইটো ইয়াতে তো process বুলি দিছে কিতাপো চাব এইটো information বুলি আছে okay সেই গতিকে এইটো কি হ'ব false হ'ব এইটো কি হ'ব অশুদ্ধ হ'ব হা next চাব DVD has more storage capacity than a CD DVD यार स्टोरेज कैपेसिटी बेसी হয় CD কে CD মানে কম্প্যাক্ট ডিস্ক ওকে সো কম্প্যাক্ট ডিস্কতকে বেছি ক্যাপাসিটি কার হয় DVD হয় এটো শুদ্ধ হ'ব ঠিক আছে ট্ৰু সি নাম্বার চাবচোন দ্যাট অডিও পোর্ট ইজ ইউজড টু কানেক্ট এ কম্পিউটার টু দা ইন্টারনেট টু মানে পোৱাৰ কাৰণে আমি কি অডিও পোর্ট টু কানেক্ট কৰো নেকি নহয় একচুয়ালি ইন্টারনেট পোৱাৰ কাৰণে আমি ইথাৰনেটৰ লগত কানেক্ট কৰো ঠিক আছে ইয়াতে অডিও পোর্ট বুলি দিছে অডিও পোর্ট একচুয়ালি ইউজ কৰা হয় স্পিকাৰ এইবিলাক কানেক্ট কৰিব কাৰণে কম্পিউটাৰত হেতু আমি কি বুলি কওঁ অডিও পোর্ট বুলি কওঁ ঠিক আছে সেই অডিও পোর্টৰ তিনটা মান এনেকে দিয়া থাকে ইয়াতে আপুনি খুৱাব পাৰে যাতে স্পিকাৰ হওক কিবা কিবি আপোনালোকে শুনিবৰ কাৰণে ইউজ কৰিব পাৰে ওকে সো তাক আমি কি বুলি কওঁ অডিও পোর্ট এটো শুনিবৰ কাৰণে কিন্তু ইন্টারনেটৰ কাৰণে এটো কানেক্ট কৰা নহয় ওকে সেই গতিকে এটো কি হ'ব false হ'ব হা নেক্সট ডি নাম্বার চাবচোন ROM is a non volatile memory ROM মানে কি আপনার ROM মানে কি হয় read only what ROM এর ফুল ফর্ম কি আছে read only memory আর read only memory যে হয় এটো এটা non volatile memory হয় non volatile মানে কি বস্তু নো non volatile মানে এটো বস্তু যেতিয়া কম্পিউটার অফ করা হয় তেতিয়া কম্পিউটার বন্ধ করার পিছতো মানে সেই ডেটাটো তাতে মানে থাকি যায় হা এটো নোহোৱা হৈ নাযায় সেই কাৰণে ইয়াক কি বুলি কয় নন ভোলেটাইল মেমৰি বুলি কয় ঠিক আছে কিন্তু আমাৰ যে RAM আছে RAM মানে random access memory okay random access memory এটা random access memory যে হয় এটো কিন্তু কি ভোলেটাইল এটো কি হয় ভোলেটাইল মানে যেতিয়া বস্তুটো কম্পিউটার অফ কৰা যাব এটো লগালগ কি হৈ যায় উৰি যায় মানে নোহোৱা হৈ যায় কম্পিউটাৰৰ পৰা সেই ডাটাটো নোহোৱা কৰি দিয়ে সেই কাৰণে এটো random access memory বুলি কোৱা হয় গতিকে ROM যে হয় ROM to non volatile memory so yes it is true okay next the e number to চাবচোন CD is a magnetic storage device actually CD to magnetic নহয় হা এটো অপটিক্যাল হয় okay দেখাত অপটিক্যাল যেন লাগে নহয় এটো অপটিক্যাল storage device হয় not magnetic গতিকে এটো কি হ'ব false হ'ব ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার 2 চাবচোন what does data mean data মানে কি হয় so data are raw facts and figures আমি যে ফ্যাক্টস বিলাক কম্পিউটারে দিও ফিগারস বিলাক দিও হেতুকে আমি ডেটা বুলি কওঁ ওকে নেক্সট আছে what are the two types of memory unit তো দুটা টাইপস আছে memory unitৰ দুটা টাইপস আছে এটা আছে primary memory ঠিক আছে আৰু এটা আছে secondary memory okay এটা আছে primary memory আৰু এটা আছে secondary memory গতিকে the two types of memory unit are primary memory and secondary memory okay next C number to চাবচোন what is the use of an ethernet port অলপ আগতে মই বুজাইছিলো ethernet portৰ বিষয় ethernet port to actually আমাৰ ইন্টারনেটৰ লগত কানেক্ট কৰিব ইন্টারনেট পোৱাৰ কাৰণে যে কানেক্ট কৰিব পাৰি হেতু হৈছে ethernet port okay so yani use শুনিছে ethernet port or local area network that is LAN okay ethernet port আৰু এটা নাম কি আছে LAN port বুলিও কোৱা হয় so it is used to connect a computer to a local network or to the internet via an ethernet or LAN cable গতিকে এটা লাইন কেবল ইউজ কৰি পেলে নাইবা ইথাৰনেট তাতে কানেক্ট কৰিব পাৰি আৰু হেতু কানেক্ট কৰিলে আমি ইন্টারনেট পাই যাও ঠিক আছে গতিকে ইথাৰনেট পোর্টৰ কি কাম আছে ইথাৰনেট পোর্ট যে আছে তাতে আমি এই ডাটা কেবল যদি লগাই দিও ঠিক আছে তেতিয়া আপোনাৰ ইয়াৰ লগত লগাই দিলে আমি ইন্টারনেটটো কানেক্ট মানে পাৰো হা কানেক্ট কৰিব পাৰো ওকে নেক্সট কোশ্চেন নম্বৰ 3 টো চাবচোন what does ALU stand for ALU ফুল ফর্ম কি আছে
It is ALU stands for arithmetic and logic unit. Okay, arithmetic logic unit hobo amar ALU full form. Okay, next আছে আপনার 4 number, write the basic difference between RAM and ROM. RAM আর ROM. RAM to hold আপনার random access memory, ROM to hold read only memory. Okay, so the basic differences between RAM and ROM are, প্রথমতে আছে RAM. Its full form is random access memory. ইয়ার full form কি হয়? Random access memory হয়. And its full form, that is ROM. ROM or full form কি হয়? Read only memory. Okay, next second number to sub option, it is a volatile, that is temporary memory. Okay, RAM to কি হয়? Volatile হয়. Volatile মানে অলপ আগতে বুঝাইছিলো যেতে কম্পিউটার অফ করা হয় ডেটা বিলাক উড়ি যায়, না থাকে, সেভ হয়ে থাকিব। ওকে, কিন্তু রমত কি হয়? কম্পিউটার অফ করার পিছতো বস্তুটো থাকি যায়, সেভ হয়ে থাকে। ইট ইজ এ নন ভলেটাইল, দ্যাট ইজ পার্মানেন্ট মেমরি। ওকে, এটু তাতে থাকি যায় permanently. Third number point to sub option, it cannot store data permanently. RAM যে আছে এইটো ডেটা বিলাক পার্মানেন্টলি স্টোর কৰি থাকিব নোৱাৰে, ৰাখিব নোৱাৰে। থাৰ্ড নাম্বাৰ 2 ইয়াতে ৰমৰ চাবচোন, ইট কেন ষ্ট'ৰ ডাটা পার্মানেন্টলি। ৰমে কি কৰে? ডেটাস বিলাক পার্মানেন্টলি কি কৰে? সেভ কৰি ৰাখে কম্পিউটাৰত। ওকে, এইটো হ'ল ইয়াৰে মেইন মানে বেসিক ডিফারেন্সেস। ওকে, এইটো মোৰ ভিডিঅ লাষ্ট কোৱেশ্চন আছিল, যদি ভিডিঅটো ভাল পাইছে লাইক বাটন প্ৰেছ কৰিব, ঠিক আছে। আৰু যদি এতিয়ালৈ সাবস্ক্ৰাইব কৰা নাই মোৰ এক্সাম যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব। লগতে মই আৰু এটা কথা ক'ব বিচাৰিছো যে মই এতিয়া কম্পিউটাৰটো সাবজেক্টৰ কোৱেশ্চন আছে দি আছো, লগতে ইয়াৰ আগতে মই বহুত কেইটামান সাবজেক্টৰ এভৰি সাবজেক্ট যিমান আছে আপোনালোকৰ 7ত হেনেকি মই প্ৰতিটো সাবজেক্টৰ কোৱেশ্চন আনসাৰ মই প্ৰভাইড কৰিছো। তাই কাৰণে আপনি একো কৰিব নালাগে, জাস্ট এক্সাম যদি যাব যাই পেলে প্লেলিস্ট ওপেন কৰিব। কি ওপেন কৰিব? প্লেলিস্ট। ওকে, প্লেলিস্ট ওপেন কৰিব ক্লাস 7ৰ, তাতে আপোনালোকৰ সাবজেক্ট ওয়াইজ, ওকে, সাবজেক্ট ওয়াইজ আপনার বহুত কেইটা সাবজেক্ট আছে নহয়, ইংলিশ আছে, ম্যাথস আছে, ঠিক আছে, হিন্দি আছে নহয়, সোশ্যাল আছে, ঠিক আছে, তারপর সায়েন্স আছে, এভরি সাবজেক্ট আপোনালোকে তাতে প্লেলিস্ট পাবই। তাতে গৈ পেলে আপোনালোকে এতিয়া আইসিটিও আহি গ'ল, তাতে সোমাই গ'ল। গতিকে এভৰি সাবজেক্টৰ কাৰণে আপোনালোকে তাতে কুৱেশ্যন আনসাৰ তাতে পায়ে যাব, ঠিক আছে। লগতে এছএমইজ আছে নহয়, এছএমইজ মই মানে কোৱা নাই কথাটো। গতিকে এভৰি সাবজেক্ট যিমানটা সাবজেক্ট আপোনালোকৰ আছে নহয়, এভৰি সাবজেক্টৰ মই কুৱেশ্যন আনসাৰ তাতে প্ৰভাইড কৰিছো, ঠিক আছে। গতিকে প্লেলিষ্টত গৈ কুৱেশ্যন আনসাৰ চাব আৰু ধুনীয়াকে লিখিব, ভালকে পঢ়িব, ঠিক আছে। আৰু যিমান হ'ব পাৰে মোৰ ভিডিঅ'জ কেইটা শ্বেয়াৰ কৰিব, ঠিক আছে। থ্যাংক ইউ ফৰ ৱাচিং। জয় হিন্দ।